কাজের মেয়ের আবার শখ, এই কথাটাই যেন মৃদু সুরে বলে আসছিল নীলার জীবন। ছোট্ট শহরে এক প্রান্তে জন্ম তার। বাবা ছিল সাধারণ মজুর, মা ভোর থেকে রাত অবধি মানুষের বাড়িতে কাজ করত। ছোটবেলাতেই নীলা বুঝে গিয়েছিল সুখ স্বাচ্ছন্দ্য তার কপালে নেই। বইয়ের প্রতি টান ছিল অগাধ, কিন্তু সংসারের অভাব তাকে পড়াশোনার স্বপ্ন থেকে সরিয়ে দিল। একদিন মা অসুস্থ হয়ে পড়ল, আর সেই থেকেই নীলা জীবনের বোঝা বইতে শুরু করলো। প্রতিদিন কাজের বাড়ি থেকে ফেরার পথে আকাশের দিকে তাকিয়ে সে শুধু ভাবত, যদি জন্ম অন্যরকম হতো। আশেপাশের বান্ধবীরা স্কুল শেষে যখন হেসে খেলে গল্প করত, নীলা তখন হাঁপাতে হাঁপাতে বাজারের ব্যাগ নিয়ে বাড়ি ফিরত। অথচ ভিতরে ভিতরে সে ছিল স্বপ্নে ভরা মেয়ে। তার মন চাইতো গানের মঞ্চে দাঁড়াতে, আলো ঝলমলে পর্দায় মুখ দেখাতে, কিন্তু বাস্তবতার শেকল তাকে বেঁধে রাখল। একদিন শহরে এলো নতুন এক পরিবার। তাদের ছেলের নাম অর্ণব। অর্ণব পড়াশোনায় ভালো, স্বভাবেও নম্র। কাজের সূত্রে নীলার সঙ্গে তার পরিচয় হয়। অর্ণব ধীরে ধীরে বুঝতে পারে মেয়েটি অল্প শিক্ষিত হলেও কত গভীর বুদ্ধিমতী আর সংবেদনশীল। নীলা প্রথমবার মনে মনে ভাবল, ভাগ্য হয়তো এবার একটু হলেও হাসছে তার দিকে। কিন্তু সমাজের চোখ তখন একেই ছিল। অর্ণবের পরিবার জানিয়ে দিল তাদের ছেলে কোনো কাজের মেয়েকে বিয়ে করবে না। নীলা এক রাত কেঁদে বুক ভাসালো, কিন্তু সকালে ঘুম ভাঙতেই বুঝল কান্নায় কিছু বদলাবে না। জীবনকে নতুন করে গড়তে হলে নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হবে। সে ঠিক করল, যতই কষ্ট হোক আবার পড়াশোনা শুরু করবে। রাত জেগে কাজ শেষে বই খুলল, দিনে টিউশনি করে নিজের পড়ার খরচ জোগাড় করল। কেটে গেল কয়েক বছর। অবশেষে ভাগ্য একদিন তার সামনে দরজা খুলে দিল। নীলা পরীক্ষায় উত্তীর্ণ হলো, শিক্ষকতার চাকরি পেল। যারা একদিন তাকে হেয় করেছিল তারা এখন সম্মান নিয়ে মাথা নিচু করে তার সামনে দাঁড়ালো। অর্ণব বুঝল, যে মেয়েকে একসময় সমাজ কাজের মেয়ে বলে দূরে ঠেলেছিল, সেই মেয়ে আসলে সবার চেয়ে শক্ত, সবার চেয়ে বড়। নীলা তখন শুধু নিজের কাছে নয়, পৃথিবীর কাছেও প্রমাণ করে দিল দোষ কোনোদিন তার ছিল না, দোষ ছিল ভাগ্যের। কিন্তু ভাগ্যের সঙ্গে লড়াই করে জিততে জানলে মানুষ নিজের ভাগ্য নিজেই গড়িয়ে নিতে পারে, লিখে নিতে পারে। তখন আর নীলা বলল না, দোষ আমার নয়, আমার ভাগ্যের। সে শুধু বলল, আজ আমি, কারণ আমার সাহস ছিল। সত্যি কথা বলতে আমাদের সমাজে এমন কয়জন নীলা রয়েছে যে কিনা এতটা শক্তিশালীভাবে নিজের প্রতি নিজের প্রতিশ্রুতি রেখে এগিয়ে যাবে। একজন কাজের মেয়ে থেকে একজন শিক্ষিকা হওয়া, সমাজে একজন প্রতিষ্ঠিত নারী হিসাবে নিজেকে পরিচিতি লাভ করা, এটা এতটাও সহজ নয়। নীলাদের ভাগ্য বরাবরই এমন। নীলাদের কাছে কেউ সহযোগিতার হাত বাড়িয়ে আসে না। নীলাদেরকে শুধু সবাই
কাজের মেয়ে বলেই জানে। হ্যাঁ, যদি সেই নীলারা আবার ঘুরে দাঁড়ায়, সমাজ যদি প্রতিষ্ঠিত হতে পারে, দেখা গেছে তখন আবার শুভাকাঙ্ক্ষীদের কোনো অভাব হয় না। আর এটাই হলো নীলাদের জীবন। কত শত নীলা নীরবে নিভৃতে এখনও কাঁদে। হয়তোবা যাদের সন্ধান আমাদের সমাজ কোনোদিন কাউকে দিতেও পারবে না। আবার এই সমাজ কিন্তু আবার তাদেরকে নিংড়ে ফেলে দেয়। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে আয়েশাস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।